সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, একদম বিগিনার, তো তারা খুব সহজেই লোকালি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো সেটা আমরা দেখে নিব। তো শুরুতেই যেটা আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমার জ্যাম্প রান করে নিতে হবে অ্যাপাচি এবং মাইস্কুয়েল। এবং জ্যাম্প কিভাবে ইনস্টল করে সেটা আমি পরবর্তীতে ভিডিও করে সেটা দিয়ে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, এবং গুগলেও অনেক রিসোর্স আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো শুরুতে আমি জ্যাম্প রান করলাম। এরপরে আমি যাব wordpress.org। এখানে গিয়ে আমি গেট ওয়ার্ডপ্রেস এটা। তো এখানে ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট ভার্সন 6.2.1 লেটেস্ট ভার্সন আমি ডাউনলোড করতেছি। এবং জ্যাম্পের সেটা হচ্ছে htdocs। জ্যাম্পের মধ্যে htdocs-এ আমি আমার এই কুইক অ্যাক্সেসে এনে রাখছি। তো এখানে আমি ঢুকলাম এবং এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো এখানে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি। সেটা ধরেন টেস্ট প্রজেক্ট। ঠিক আছে, টেস্ট প্রজেক্ট ফাঁকা। এখন এটা ডাউনলোড হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে এই লোকাল হোস্ট phpMyAdmin, এখানে গিয়ে আমি একটা ডাটাবেস, আমাদের ডাটাবেস লাগবে, তো সেক্ষেত্রে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। এখানে নিউ ডাটাবেস, এখানে ধরেন ডাটাবেসের নাম দিলাম আমি টেস্ট প্রজেক্ট। এটা নর্মালি আন্ডারস্কোর দেওয়াটাই বেটার, একসাথেও দিতে পারি। ঠিক আছে, তো আমি টেস্ট প্রজেক্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। জাস্ট ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেসে কিন্তু কিছুই নাই ডাটাবেসে। তো এটা এত সময় লাগতেছে কেন? হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এটা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করতেছি। তো ডাটাবেসের ফাইল এক্সট্রাক্ট হয়ে গেল এবং ডাটাবেসে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে রাখলাম। এবং এরপরে চলেন যে আমরা এই ফাইলগুলি সব জাস্ট কপি করে আমার যে টেস্ট প্রজেক্ট, এখানে আমি নিয়ে আসব। ঠিক আছে, যদিও একটু সময় লাগতেছে কপি করতে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপর কোনো সমস্যা নাই। তো এটা কপি হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট, দেন আমার প্রজেক্টের নাম টেস্ট প্রজেক্ট। এই প্রজেক্টের বানান ভুল করছি আমি, প্রজেক্টের বানান ভুল করার কারণে প্রজেক্টটা পাইনি।
সিটি প্রজেক্ট, এবার এটা পাবে। তো এখানে হচ্ছে আমি ভাষা চেঞ্জ করে নিতে পারি, কিন্তু যদিও আমাদের ইংলিশই আমি আপাতত রাখলাম। তো এটা এখন হচ্ছে এখানে ডাটাবেজের নামটা আমি দিব, ডাটাবেজের নামটা দিলাম। এখানে ইউজার নেম নর্মালি রুট থাকে, আপনারা যদি ডাটাবেজের ইউজার নেম চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিবেন, আদারওয়াইজ রুটই থাকে। পাসওয়ার্ড নর্মালি থাকে না, আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে থাকবে। আর এখানে WP এটাও আমি রাখতে পারি, বা আমি এখানে সেটা চেঞ্জ করে দিতে পারি। টিপি টেস্ট প্রজেক্টের, আচ্ছা এটা আমি চেঞ্জ করে দিতে পারি। যেটা দিব প্রিফিক্স টেবিলের সেইটাই আসবে। এবার আমি সাবমিটে গেলাম, রান ইনস্টল, ঠিক আছে, ইনস্টল হয়ে যাবে। এখন হচ্ছে এখানে আমি সাইটের নাম দিলাম আমার যে সাইটের আমি যেটা দিছি, ইউজার নেম আমি আপাতত অ্যাডমিন রাখলাম, পাসওয়ার্ড আমি আপাতত admin@123, উইক পাসওয়ার্ড আমি কনফার্ম করলাম যে এটা আমি রাখবো। এটা ইমেল অ্যাড্রেস দিলাম, এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আমি আপাতত, যেহেতু সার্চ ইঞ্জিনে আমি প্রজেক্ট ডেভেলপমেন্টের সময় সার্চ ইঞ্জিনে এটা শো করাইতে চাই না, সেহেতু এটা ডিসকারেজ করে রাখবো আমি। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, এখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই হচ্ছে কম সময়ের মধ্যে আমরা এটা করে ফেলতে পারি। হয়ে গেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। এখন হচ্ছে আমরা সাইন ইন করে যদি দেখি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, এবার হচ্ছে আমরা ঢুকলাম প্রজেক্টে, ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের বর্তমান অবস্থা, ঠিক আছে। এখন যদি আমরা ওয়েবসাইটের উপরের অংশ দেখি, এই হচ্ছে ওয়েবসাইটের, এটা নর্মালি এই যে ডিফল্ট যে থিম 2023 এই থিমটা হচ্ছে ইনস্টল করা আছে। আমরা চাইলে অন্য যে কোনো থিম আমরা ইনস্টল করতে পারি, এখান থেকে ইনস্টল করে নিতে পারি। তো পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব যে কিভাবে ওয়ার্ডপ্রেসের এর পরের ফাংশনগুলি, যে থিম কিভাবে ইনস্টল করে বা চাইল্ড থিম, এভরিথিং আমরা পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে অবশ্যই। সবাইকে ধন্যবাদ।